হ্যালো। বেসিক্যালি আমি খুব একটা এইভাবে ভিডিও বানাই না। আ বাট আজকে কয়েকটা মানে মেসি আসার পর মানে মেসিকে দেখতে না পারা নিয়ে যে বিশৃঙ্খলা মানে সৃষ্টি হয়। তো তারপর থেকে যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখে আমার মানে একটু, একটু না অনেকটাই ভিতর থেকে খারাপ লাগছে। যে বাঙালি হয়ে আমরা কোনো একটা জায়গায় তো মানে একটা আমাদের জায়গা ছিল যে বাঙালির আত্মসম্মান, ফুটবলের প্রতি প্রেম, নিষ্ঠা, আ বা আরও যে আনুষঙ্গিক ব্যাপারগুলো রয়েছে যেখানে বাঙালি পরিচয় পায়, আ সহনশীলতা এই সমস্ত জিনিসগুলো। বেসিক্যালি আজকের এই যে ঘটনাগুলো হওয়ার পরে মেসিকে দেখতে পায়নি তারা, সেটা তো একটা ফ্যাক্টর। কিন্তু তারপরে যে ভিডিওগুলো চোখের সামনে আসছে, যেখানে লোকজন লিটারেলি চেয়ার ছুঁড়ছে, ছুঁড়ে ভাঙছে। তারপর যে সেটগুলো হয় দেখে যেটা মনে হচ্ছে সেগুলোকে আ ভাঙছে, মানে গর্ত করার চেষ্টা করছে। তো আ আমি এটা বুঝতে পারছি যে আ বেসিক টিকিটের দাম ছিল ৳৪,০০০, বাকি ৳১,০০,০০০ উপরেও টিকিট ছিল। ১-১.৫ লাখ টাকারও টিকিট ছিল। তো সেখানে একটা মানুষ যখন সেই টাকাটা দিয়ে যায় সে এক্সপেক্ট করে আরও বেশি কিছু। বাট এখানেই আবার এই জায়গাটা চলে আসে যে এক্সপেকটেশনের গল্পটা। যে, যে দর্শকেরা ৳৪,০০০ টিকিট কেটে গেছিল বা আরেকটু বেশি টাকার টিকিট কেটে গেছিল, তারা কি এটা এক্সপেক্ট করেছিল যে মেসি আ নিচে দেখাবে বা এমন কিছু? আ কিছু, কিছু দর্শকরা বলছিল, আমি এটা দেখলাম। মানে যারা খেলা-টেলা মানে যারা খেলা দেখতে গেছিল, তারা এটা বলছিল। খেলা না, যারা ওই কনসার্টটা দেখতে গেছিল। তারা এটা বলছিল শুনলাম যে, আ ওরা তো একটা পেনাল্টি শুট আউটের ব্যবস্থা করলেও পারত। কিন্তু সেটা কেন করল না? তারপর কয়েকজন এটাও বলছিল যে, একটা হয়তো হুড খোলা গাড়িগুলোর ব্যবস্থা করতে পারত। তো তাতে করে পুরো একটা যদি পুরো মাঠটার একটা পেরিফেরিটার একটা টোটাল রাউন্ড করতো গাড়িটা নিয়ে, তো তাতে করে সবাই দেখতে পেত। এবার এখানে কয়েকটা জিনিস বোঝার দরকার আছে যে আ মেসি ও তো কোনো ছোট প্লেয়ার নয়। আর আ মানে যথেষ্ট হাই প্রোফাইল একজন লোক। তো তার সিকিউরিটি নিয়েও নানা রকম ইস্যু হতে পারে। তো সেই পার্টিকুলার বিষয়গুলো দেখেই হয়তো এই জিনিসগুলো করা পসিবল হয়নি। এবার আমার কোয়েশ্চেন একটাই, যারা ৳৪,০০০ বা তার থেকে, আমি বেসিক টিকিটটারই দাম বলছি ৳৪,০০০, বাট তারপরেও যেগুলো ওই ৳১,৫০০, ৳১,৫০০ নয়, মানে ওই আ ৳১-১.৫ লাখ যে টিকিটগুলো কেটে গেছিল, ব্ল্যাকে আরও বেশি টাকায় টিকিট কেটে গেছিল। তো তারা কি কিছু এক্সপেক্ট করে গেছিল, বা তাদের কি টিকিটে কোথাও এটা লেখা ছিল যে মেসি এই জিনিসগুলো করে দেখাবে? যেখান থেকে তাদের এক্সপেকটেশনটা মানে আ ক্ষুণ্ণ হয়। মানে আমি জাস্ট জিনিসটাকে এইভাবে ভাবছি, যদি আমি কোনো ধরুন কোনো বন্ধুর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করলো। তো অ্যাজ আ ইনভাইটেড গেস্ট আমি ওখানে গেলাম। আ যাওয়ার পরে আমি সেখানে গিয়ে আ একটা গিফট দিলাম। মেবি সেই গিফটটা কোনো আ গোল্ডের কোনো রিং, তাতে হয়তো ডায়মন্ড বসানো আছে। তো আমি যেহেতু ডায়মন্ডের ওই মানে গোল্ডের রিংটা যাতে ডায়মন্ড বসানো আছে সেটা দিচ্ছি। এবার তারপরে খেতে বসে গিয়ে যদি আমি দেখি ভাত, ডাল এইগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো তারপরে গিয়ে আমি সেখানে গিয়ে আ ওই যে বন্ধুটা আমাকে নিমন্ত্রণ করেছে, তো তাকে গিয়ে হ্যারাস করব? নাকি আমি আ ওদের যে বেসিক অ্যারেঞ্জমেন্ট করেছে চেয়ার টেবিল ওগুলোকে ভাঙবো? তো আই থিংক এইখানে কিছু একটা প্রবলেম হচ্ছে আমাদেরও, যে আ বুঝতে প্রবলেম হচ্ছে যে আমরা এক্সপেকটেশনটা কি রেখে গেছিলাম? আর কেনই বা রেখে গেছিলাম? ওরা এটা বলেছিল মেসি আসবে। আ সেখানে একটা কনসার্ট হবে। কতক্ষণের হবে বা কি হবে সেই ব্যাপারে তো আই ডোন্ট থিংক কিছু বলেছিল ওরা। আ তো তারপর যখন মেসি তাড়াতাড়ি বেরিয়ে যায় ওই জায়গাটা থেকে, তো সেইখান থেকে যে ক্ষোভের সৃষ্টি হয়, তারপরে উনাদের মনে হয় উনারা আ ভেঙে দেবেন চেয়ার, টেবিল, মানে টেবিল নয়, যা আছে আরকি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। তো এটা একটু বেস লেভেলে ভাবতে কেমন একটা খারাপ লাগে না? যে জাত ফুটবলকে এতটা ভালোবাসে, সে গিয়ে কি করলো? সে গিয়ে দেশের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে, সেটাকে ভেঙে দিল। রাদার এটা ভেবে যে পরে কি হতে পারে, বা আ মানে কি হতে পারে না হতে পারে সেই ব্যাপারগুলো। আমি জাস্ট যদি বেসিকভাবে ধরে নিই, যারা মেসিকে দেখতে গেছে তারা ফুটবল পছন্দ করে। নিশ্চয়ই পছন্দ করে।
তো তারপরেও এই জিনিসটা যেটা হলো সেটা খুব মানে দুর্ভাগ্যজনক। আরও কয়েকটা জিনিস দেখে যেটা সত্যি খুব খারাপ লাগলো, আমি একটা ভিডিওতে দেখছিলাম, জানি না আমি ওটা চেক করে নিই এআই জেনারেটেড কিনা। কিন্তু একজন ভদ্রলোক যে ওই টার্ফগুলো হয় না, আর্টিফিশিয়াল গ্রাসের যে ইয়েগুলো মানে ওই কার্পেট টাইপের যেগুলো হয়, ওটাকে খুলে নিয়েছে, খুলে নিয়ে কাঁধে করে একদম সুন্দর যাচ্ছে। তো তাকে যেটা জিজ্ঞাসা করে যে আপনি এটা কোথায় নিয়ে যাচ্ছেন, তো তখন বলে যে যে মুখ দেখাবেন না আমার, আমার অনেক টাকার টিকিট দিয়ে মানে টিকিট কেটে এসছিলাম, কিন্তু যেহেতু আমি দেখতে পাইনি মেসিকে, তো তার একটা ক্ষোভ আছে, তো আমি এটাকে নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে এখন আমরা এটা মানে পেতে প্র্যাকটিস করব। তো দেখে কিছুটা আমার আবার ওই নেপাল বা সাম্প্রতিককালে নেপাল বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেই জিনিসটার কথা আমার মনে পড়লো, যে যখন এই ঘটনাগুলো নেপাল বা বাংলাদেশে ঘটছিল, ওখানকার প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল তারা। আদারওয়াইজ নেপালেও যে 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 ছোটো ছোটো ব্যাপারগুলো আমাদেরকে সত্যি হিট করেছে, চোখের মধ্যে আমরা ভেসেছে, মানে ওগুলো আমি কোনো একটা জায়গায় হয়তো ভেবেছিলাম আমরা হয়তো সেই মানে ততটা পোভার্ট নই, ততটা নিচে নামতে পারবো না, কিন্তু বাঙালি নিচে নেমে দেখিয়েছে যে আহ, যে নিচে মানে নামাটা যায়, ঠিক আছে, আর নিজের নামটা হয়তো এইভাবে খারাপ করা যায়, ঠিক আছে। আমার মনে হয় প্রবলেম অন্য জায়গায়, প্রবলেমটা মানুষের মানে যে এই এই পার্টিকুলার প্রবলেমটা অন্য জায়গায় রুটেড। যদি একটু অ্যানালিসিস করা হয় এটা দেখা যাবে যে হয়তো যারা এই টিকিটগুলো কেটে গেছিল, ধরে নিচ্ছি 20,000 টাকার কোনো টিকিট কেটে গেছে, হয়তো সেটা তার মাসের মাইনে, কিন্তু সেম আপনি এটা ভেবে দেখুন, কেউ ধরুন কারোর ইনকাম একটু বেশি, হ্যাঁ, সে মোটামুটি ভালো কামায়, আর তার কাছে ওই 20,000 টাকাটা মানে খুব একটা বেশি কিছু নয়, তো তার কিন্তু আমার মনে হয় না এই প্রবলেমগুলো হতো। আহ, তো এবার আমি কি বলতে চাইছি, মানে বুদ্ধিমান আপনারা বুঝতে পারছেন আশা করি। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে অ্যালিগেশনটা দেওয়া হলো, এটাও বলতে লাগবে এক্সিস্টিং আমাদের মানে দেখুন, এটা বুঝতে লাগবে যে রাতারাতি তো কিছু হয় না, অ্যান্ড এটাও সত্যি যে বাঙালিরা এতটা নাইভ, আমরা এতটা নাইভ যে আমরা মেনে নিই কিছু জিনিস, যেগুলো আমাদেরকে দেখানো হয় আমরা সেগুলোকে মেনে নিই। যেমন মানে এইটা যদি আমরা একটু ভালো করে ভাবি, যে এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করা হলো, এতগুলো একটা লোক একটা জায়গাতে এলো যেখানে অবভিয়াসলি যে কোনো সময় স্ট্যাম্পেডের একটা চান্স থাকে, তো তারপরেও প্রশাসনিক ব্যর্থতা চূড়ান্ত পর্যায়ে হলো। একটা কথা ভালো করে ভেবে দেখলে দেখা যাবে, আহ, আজকে যুব ভারতী কি অতগুলো লোককে কেটার করতে পারতো যতগুলো লোক ওখানে ছিল, যতগুলো লোককে টিকিট দেওয়া হয়েছে মার্কেটে? এইটাও একটু কিন্তু ভেবে দেখার বিষয়। আহ, তো তাতে করে যেটা হলো, প্রশাসনিক ব্যর্থতা তো একটা ছিল মানে হলো, এবার সেইটাকে ঢাকার জন্য ফেসে গেল অর্গানাইজাররা। মানে আমি কারোর নাম নেব না, কিন্তু রিসেন্ট কয়েকটা টুইট মানে ঘটনাটা হয়ে যাওয়ার পরেই কিছু টুইট দেখলে দেখা যাবে সেখানে লিটারালি অর্গানাইজারদেরকেই ব্লেম করা হয়েছে। এবার আমার কাছে কথা হচ্ছে যে জিনিসগুলো তো এতটা সহজ নয়। আজকে যখন একটা ইভেন্ট হয়, স্পেশালি যখন মেসি আসছে, এতগুলো লোক ইনভলভ হয়েছে তাতে, তো সে তার ইচ অ্যান্ড এভরি নিটি গ্রিটি সমস্ত ডিটেলস দেওয়া থাকে গভর্নমেন্টের কাছে। অর্গানাইজ যারা করে ইভেন্ট, তাদের দায়িত্ব এটা নয় যে তারা মানুষকে সেফটি দিতে পারবে, তাদের দায়িত্ব যাতে পুরো ব্যাপারটা সুস্থভাবে হয়, পুরো ব্যাপারটা মানে ভদ্রভাবে অর্কেস্ট্রেট করা যায়, যেটা অর্গানাইজাররাও করতে পারেনি, যেটাও সত্যি কথা। কিন্তু সিকিউরিটি দেওয়ার কাজটা, প্রশাসনিক ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু ঠিক ছিল না। এবার সেইটাকে এড়াবার জন্য আর এই পাবলিক যে পারসেপশনটা তৈরি হচ্ছে, যে ন্যারেটিভগুলো বানানো হচ্ছে, সেগুলোকে জাস্ট ফিউয়েল দেওয়ার জন্য কিছু টুইট করা হলো, যার জন্য আরও তারা উত্তেজিত হলো, হয়ে পুরো ইনফ্রাস্ট্রাকচারকে ভাঙচুর করলো। আমাদের যে অর্গানাইজার ছিল সে, আই থিঙ্ক সে অ্যারেস্ট হয়েছে। বাট হয়তো এটাও ভাবার যে আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম, বাঙালি যত তাড়াতাড়ি জ্বলে ওঠে তত তাড়াতাড়ি নিভে যায়। এবার এই ঘটনাটা যেই থেমে যাবে, তারপরে হয়তো সে ছাড়া পেয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে, কিন্তু হয়তো যুব ভারতীয় আমরা একটা গ্রোয়িং ইকোনমি, তো টাকাও পেয়ে যাবে, সুন্দর সুন্দর করে সেজেও যাবে। কিন্তু এই যে আমাদের পারসেপশন, বাঙালিদের ইমেজ,
এটাকে যে ভাঙা হলো, এটা কি আর সত্যি কোনোদিন ঠিক হতে পারবে? তো এটা আমার একটা কোয়েশ্চেন, সবার কাছেই কোয়েশ্চেন। নিজের কাছে কোয়েশ্চেনটা বারবার আসছিল, তাই ভাবলাম সবার মাথাতেও এটাকে দিই। তো ওটাই।